মূলত ডিসকাশন এবং আগামীতে কি এক্সপেক্ট রয়েছে? না, উনি আগেও আমার কাছে এসেছিলেন এবং দেখা করেছিলেন। উনিও চাইছেন, উনি চাইছেন মানে অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উনি আমার সাথে কথা বলছিলেন যে এই বিষয়ে। তো আমি বললাম প্রথমেই আপনার যে ওখানকার যে অবস্থা, সেই অবস্থার আগে আপনারা এটাকে সাবসাইড করুন। মানে যে ধরনের ওখানে নির্যাতন ইত্যাদি আমরা শুনি, প্রথমে তো এটাকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো যতক্ষণ ধরে আপনারা না করবেন, রিলেশন সেখানে হবে না। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন। আপনাদের সাথে যদি কমিউনিকেশন, যেগুলো আমরা অলরেডি বিনিয়োগ করে ফেলেছি, রেল লাইন থেকে আরম্ভ করে আমাদের মৈত্রী সেতু থেকে আরম্ভ করে সব কিছু হয়ে গেছে। তা আপনারা তাড়াতাড়ি এগুলো যদি ইমপ্লিমেন্ট করতে হয়, সম্পর্ক বাড়াতে হয়, এইগুলোও দরকার। মানুষ বিজনেস চায়। আপনাদের এদিকেও যারা আছেন, কারণ আমরা জানি ফিশ থেকে আরম্ভ করে, সিমেন্ট থেকে আরম্ভ করে বা যে চিপসগুলো আসে বাইরের, তো সেইগুলো এখন কিন্তু মুশকিল। তো সেই এবং উনি বলছিলেন যে আমাদের যে ত্রিপুরা হয়ে যারা ট্রিটমেন্টের জন্য ভারতবর্ষে আসে, তারা অনেকটা দে ফিল গুড। তাহলে আমাদের প্রবলেম নেই, আমরা দেবো, কিন্তু পাশাপাশি বিষয়গুলো আপনারা দেখুন। উনি তো বললেন যে এখনের যে গভর্নমেন্ট, তারা অনেকটা এই বিষয়ে অনেক নরম চিন্তাভাবনা করছেন। তাই বললাম যে এইগুলো করুন আপনারা। আর এটা তো ইন্টারন্যাশনাল বিষয়, সেগুলো দিল্লিতে কথা বলতে হবে। দিল্লির থেকে যে নির্দেশ আসবে আমরা সেইভাবে কাজ করব। স্যার, আজকে ইউনিয়ন হোম মিনিস্ট্রির সঙ্গে সমস্ত হসপিটাল, প্রাইভেটই হোক, আপনার সেই চেম্বারই হোক বা গভর্নমেন্ট হসপিটাল, সবকটাতে ডিজিটাল মাধ্যমে পেশেন্ট ওপিডি আসুক, আইপিডি আসুক, সবকটা ডিজিটালের মাধ্যমে সেগুলো আসুক। মানে এতে যেসব ডিজিটাল ব্যবস্থা রেখেছে, আগামী দিন সারা ভারতবর্ষের যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন না যে ডিজিটাল ইন্ডিয়া, আমরাও ডিজিটাল ত্রিপুরা বলছি, সেটা সম্ভব। স্যার, এই যে প্রাইভেট বিনিয়োগগুলো হচ্ছে, তাতে কি এই যে ম্যাল প্র্যাকটিস আর প্র্যাকটিস নিয়ে একটা বিতর্ক, বিশেষ করে যখন এজিএমসির প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশটা হয়েছে, তখন এই বিতর্কটা এখনো নির্দেশ দেওয়া হয়নি, নোটিফিকেশন বেরোয়নি, ক্যাবিনেটের ডিসিশনটাই বলছি। আপনার কি মনে হয় এই যে প্র্যাকটিস ম্যাল প্র্যাকটিসের বিতর্কটা এতে করে অনেকটা কমে যাবে? ম্যাল প্র্যাকটিস আমি জানি না, প্র্যাকটিস সম্পর্কে আমি জানি। কাজেই এখানে বিতর্কের বিষয় নেই। বিতর্ক তো যারা বিরোধীরা আছেন তারা করছে। ডাক্তারবাবুদের মধ্যে কোনো সমস্যা নেই, ওনারা কিছু দাবি রেখেছেন, এই জিনিসগুলো করে দিলে আমাদের কোনো অসুবিধা নেই, এগুলো তো আমরা করবোই, আমরা অলরেডি কমিটমেন্ট আছে সেগুলো। জানেন কতটা মৌ এখন অব্দি স্বাক্ষরিত হলো, বা ইনভেস্টারদের কি রিয়াকশন ছিল ত্রিপুরায় আসার পর? কালকে যারা এসেছিল তারা সবাই খুশি, এবং ত্রিপুরার মানুষ সবাই আপনারা জানেন যে অতিথি পরায়ণ। তো ওরা তো এগুলো দেখে না, সবকটাই সুপারফিশিয়াল অন্যান্য জায়গায় গেলে। ওরা দেখে খুবই আনন্দিত, খুশি। এটা দরকারও, কারণ এটা কিন্তু ফেস অফ আওয়ার স্টেট। তো সেদিন তো মানে গতকাল আমাদের স্টেজের মধ্যে অনেকগুলো বড় বড় যারা জায়েন্ট ফিগার রয়েছেন, তাদের তো মৌ হয়েছে। পরবর্তী সময় এখনও কিন্তু মৌ চলছে, 2টো পর্যন্ত মৌ চলছে। তো আমার কাছে যা খবর আছে, আমি তো কালকে বললাম যে 500 জনের মতো হবে, এখন তো 1200 হয়ে গেছে। এর মধ্যে যাতে এটা গ্রাউন্ডেড হয়, তার জন্য আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এর আগেও প্রায় 30,000 কোটি টাকার আমাদের মৌ হয়েছিল, এর মধ্যে 8,000 কোটি টাকার গ্রাউন্ড হয়েছে। তো আমার মনে হয় যে আর হবে, এটা পুরোটা যখন আসবে পিকচার, তখনই আমি বলতে পারবো কত জনের হয়েছে কি না হয়েছে, পুরো মানে স্ট্যাটিস্টিক্স যে রিপোর্ট আমি সেটা দিতে পারবো। স্যার, হাই কমিশনের সাথে আপনার শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ,